दर्शक बंधुरा आजकेर भिडियो शुरूर आगे आपनादेर काछे बेश किछु प्रश्न करब। सेई प्रश्नगुलोर उत्तर चाइले आपनारा कमेंटे दिते पारेन। खूबই सिम्पल प्रश्न जेटा होच्छे आपनार कोनो प्रोडक्ट आपनि तैरि करछेन, मैनुफैक्चारिंग करछेन, सेटा हाथे तैरि करले बेशी प्रोडक्शन होबे ना मेशिने तैरि करले बेशी प्रोडक्शन होबे? निश्चयई आमरा जानी मेशिने तैरि करलेई बेशी प्रोडक्शन होबे। एबारे धरुन आपनि कोनो फुड आइटेम तैरि करछेन, कोनो फुड प्रोडक्ट रेडी करछेन, सेटा मेशिने करले बेटार होबे ना हाथे करले बेटार होबे? यदि सेटा बिजनेसेर खातिरे काजे लागान ताहले आमरा बोलते पारी सेटा मेशिने करले बेटार होबे, कारण मेशिने हाइजिनटा मेनटेन होबे। आरेकटा ब्यापार होच्छे हाथे करले, हाथे यदि आपनि कोनो प्रोडक्ट प्रोडक्शन करेन ताहले कि होबे, आमादेर सेई मजुरिके एकटा भालो बेतन दिते होबे। प्रतिदिन एकटा मजुरिर एखन बर्तमान समय देखते गेले 400 থেকে 500 টাকা रोज दिते हय, सबथेके कम बोलछि। सेखाने आपनि यदि मेशिने प्रोडक्शन करेन सेई एकई प्रोडक्शनই आपनि 20 থেকে 30 টাকায় आपनि सेई एकई प्रोडक्शन पाबेन। तो सेखाने आपनि कि करबेन, मेशिन पारचेज करबेन। तो दर्शक बंधुरा आजके जे व्यवसार आइडियाटी शेयर करब सेटा आपनि किभाबे एकटा मेशिने फुड आइटेम बा फुड प्रोडक्ट रेडी करे व्यवसा करते पारबेन सेई प्रसेस सेई डिसकाशन करब এই ভিডিওর মাধ্যমে। तो আপনাদের কাছে রিকোয়েস্ট করব শেষ অবধি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনি মেশিন কিনতে যাবেন, কোনো কোম্পানির কাছ থেকে আপনি মেশিন পারচেজ করতে যাচ্ছেন, তখন অবশ্যই সেই মেশিনটায় ভালো মতো প্রোডাকশন হচ্ছে কিনা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। শুধুমাত্র মেশিন কিনলেই চলবে না, সেই মেশিনের প্রোডাকশন দেখতে হবে, সেই মেশিনে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা দেখতে হবে। এবং মেশিনটা যখন কোম্পানির কাছ থেকে আপনাদের পারচেজ করা হয়ে যাবে, তার পরবর্তীকালে যদি মেশিনে কোনো ডিসপুট দেখা দেয়, তো কোম্পানির তরফ থেকে আপনাদের সঠিকভাবে তার যে রিপেয়ারিং সার্ভিস বা টেকনিশিয়ান সাপোর্ট সেটা দেওয়া হবে কিনা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। দর্শক বন্ধুরা আজকে যে কোম্পানির সাথে আপনাদের পরিচয় করাবো সেই কোম্পানির নাম হচ্ছে অদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এই কোম্পানিটি বাঁকুড়া জেলায় অবস্থিত, বাঁকুড়া জেলার বিকনাতে অবস্থিত। এই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কোম্পানি যে মেশিনটা তৈরি করে সেটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন। তো দর্শক বন্ধুরা অদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মূলত বাতাসা মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের উপরে কাজ করে থাকে। এই কোম্পানির কাছ থেকে মেশিন পারচেস করলে আপনারা মেশিনের ওপরে 3 বছরের ওয়ারেন্টি পাবেন এবং মেশিনটায় প্রতি ঘন্টায় আপনারা 150 থেকে 300 কেজি পর্যন্ত প্রোডাকশন পাচ্ছেন। মেশিনের বিভিন্ন ক্যাটাগরি ভাগ আছে, যেমন টাইপের আপনি মেশিন নেবেন সেই হিসাবেই কিন্তু আপনারা প্রোডাকশন পাবেন। আমি প্রথমে প্রফিটটা শেয়ার করি, তারপরে মেশিন সম্পর্কে ডিসকাশন করব। দেখুন, বাতাসা ব্যবসায় প্রফিটটা ডিপেন্ড করে কিন্তু বাতাসা ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপরেই। প্রথমেই বাতাসা তৈরির যে উপকরণগুলো, যেমন ধরুন চিনি লাগে, জল লাগে, হাইড্রো বা হাইড্রা লাগে, যেটা হচ্ছে বাতাসাটাকে স্বচ্ছ কালার দেওয়ার জন্য এই হাইড্রো বা হাইড্রাটাকে ব্যবহার করা হয়। আপনারা লোকাল মুদি শপ থেকেই এই হাইড্রো বা হাইড্রাটাকে কিনতে পারবেন। আর যদি বাতাসার লংজিভিটিটাকে অনেক দিন পর্যন্ত বাড়াতে হয় সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে সাইট্রিক অ্যাসিড। তার মধ্যে মেশাতে হবে, এটা একটা ন্যাচারাল প্রিজারভেটিভ যেটা শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক জিনিস নয়। এটা অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা আমি অপশনাল আপনাদের সাথে শেয়ার করলাম। এই সিক্রেটগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু কেউ কাউকে বলে না। তো দর্শক বন্ধুরা মেশিনে বাতাসার প্রোডাকশন কীভাবে হয় সেটা আমি ভিডিও শেষে শেয়ার করছি। প্রথমেই বলি এই ব্যবসার মধ্যে প্রফিট কেমন থাকতে পারে। প্রফিটের কথা যদি বলতে হয় তাহলে আপনি যদি মেশিনে 100 কেজি বাতাসার র মেটেরিয়াল দেন, 100 কেজি র মেটেরিয়াল দেন, সেক্ষেত্রে আপনার বাতাসা তৈরি হবে 105 কেজি। হ্যাঁ, সঠিক শুনছেন, 105 কেজি বাতাসা রেডি হবে। অর্থাৎ এক্সট্রা 5 কেজি যেটা তৈরি হচ্ছে সেটা বাতাসাটা হার্ড হওয়ার কারণে বাতাসার ওজনটা বেড়ে তৈরি হচ্ছে। তো এই যে 5 কেজি এক্সট্রা বেরোলো, এখান থেকেই আপনারা প্রত্যেক কেজি হিসাবে যদি বাতাসা আপনি 50 টাকা মার্কেটে পাইকারি রেটেও বিক্রি করেন, 5 কেজিতে আপনি 250 টাকার ন্যূনতম এক্সট্রা প্রফিট করতে পারবেন। এটা এক্সট্রা প্রফিটের কথা বলছি। এবারে আসি, আপনি যদি 100 কেজি বাতাসা প্রোডাকশন করে সেটাকে মার্কেটে সেল করেন প্রতিদিন, তাহলে কত প্রফিট থাকবে? দেখতে গেলে মজুরি, মেশিনের খরচ, প্রোডাকশান কস্ট, র মেটেরিয়ালের খরচ সমস্ত কিছু ধরে 1 কেজি বাতাসা রেডি করতে আপনার 40 টাকার মতো খরচ পড়ে। টোটাল আমি ধরছি ট্রান্সপোর্টেশন কস্ট থেকে শুরু করে টোটাল মার্কেটিং খরচ, প্যাকেজিং খরচ সমস্ত কিছু ইনক্লুডেড থেকে 40 টাকা আপনার খরচ হবে প্রতি কেজি বাতাসা রেডি করার জন্য, যেটাকে মার্কেটে আপনি পাইকারি 50 টাকা বিক্রি করতে পারবেন। অর্থাৎ প্রতি কেজিতে 10 টাকা করে আপনার প্রফিট থাকছে এই বাতাসার ওপরে। তো এই 10 টাকা যে প্রফিটটা হলো
তাহলে 100 কেজির ওপরে আপনার 1000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারছেন। তো প্রতিদিন দেখতে গেলে 1250 টাকা আপনার প্রফিট থাকছে যদি আপনি 100 কেজি বাতাসা সেল করেন। আর যদি তার থেকে বেশি করেন 200 কেজি 300 কেজি, সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটাও বাড়বে। এক্সট্রা যে 250 টাকা বললাম সেটা আমি প্রথমেই বলেছি যে এক্সট্রা যে 5 কেজি বেরোবে সেখান থেকে আপনি 250 টাকা প্রফিট করতে পারছেন। তো আশা করি প্রফিটের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে হচ্ছে বাতাসার চাহিদা বা বাতাসার এই যে বিশাল হিউজ পরিমাণে একটা প্রোডাকশান হবে, সেটার কি মার্কেটে চাহিদা আছে? অবশ্যই চাহিদা আছে। কেন কোম্পানি মেশিন তৈরি করবে? যদি চাহিদা না থাকে কেন কোম্পানি মেশিন তৈরি করবে? ম্যানুফ্যাকচারিং করবে কেন কোম্পানি? কারণ তারাও তো একটা প্রফিট রাখবে। তো অবশ্যই বাতাসা মেশিনের মার্কেটে ডিমান্ড আছে। যারা আগে হাতে মজুরদের দিয়ে বা শ্রমিকদের দিয়ে কাজ করাতো তাদেরকে প্রত্যেক দিন 500 টাকা রোজ দিতে হতো, যেখানে হয়তো প্রতি ঘন্টায় তারা 14 থেকে 15 কেজি প্রোডাকশান করতো, সেখানে দেখতে গেলে মেশিনে 50 কেজি থেকে 150 কেজি প্রোডাকশান হচ্ছে। তাছাড়া মজুরিদের অনেক সময় তাদের ছুটি নিতে হয়, শরীরে রেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, বিশ্রাম দেওয়ার প্রয়োজন পড়ে। মেশিনের ক্ষেত্রে সেটা হয় না, মেশিনের কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। জাস্ট কারেন্টের সুইচটা, ইলেকট্রিকের সুইচটা অন করুন, মেশিনটা চালু হয়ে গেল। এটা হচ্ছে প্রথম। আর দেখতে গেলে আপনার একটা প্রোডাকশান হাউসে 4-5টা শ্রমিক বা মজুরদের নিয়োগ করতে হয়। তারা আনহাইজিনিকভাবে বেশিরভাগই বাতাসা প্রোডাকশান করে থাকে। তো সেই আনহাইজিনিক ব্যাপারটা আপনারা কীভাবে হাইজিনটাকে মেনটেন করবেন সেটা কিন্তু মেশিনের দ্বারাই সম্ভব। তো আগে যারা বাতাসা ব্যবসার সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই এখন মেশিনের দিকে ঝুঁকছেন, কারণ তারা দেখছেন যে মেশিনটা 1 থেকে 2 জন মিলেই অপারেট করা পসিবল, এবং মেশিনের যে সমস্ত প্রোডাকশান হয় 2 জন থেকেই আপনার কিন্তু মেশিনের প্রোডাকশান করা সম্ভব, বাতাসা তৈরি করা সম্ভব। সেই কারণে অনেকেই মেশিনের দিকে ঝুঁকছে। এবং কারণ যাদের বাতাসা কারখানা ছিল তারা জানে, তারা খুব ভালোভাবেই জানে যে মার্কেটে বাতাসার চাহিদা কেমন। প্রত্যেকটা পূজা পার্বণ অনুষ্ঠান, বিভিন্ন আপনার প্রোগ্রাম মিটিংয়ে কিন্তু এই বাতাসার প্রয়োজন পড়ে। আর বাতাসাটাকে আমরা সস্তার মিষ্টান্ন হিসাবে চিনি। সব থেকে সস্তার মিষ্টান্ন বলতে গেলে বাতাসার নাম প্রথমেই আসে। তো নিশ্চয়ই বাতাসা, প্রত্যেক ধর্মের মানুষের এই বাতাসার প্রয়োজন পড়ে, এবং বাতাসাটাকে একটা ভার্সেটাইল মিষ্টান্ন আইটেম বলা যায়। তো সেই জন্য বাতাসের চাহিদা মার্কেটে কখনোই কমবে না। আপনি যদি প্রথম শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনার এলাকায় আপনার মার্কেটটাকে আপনি সঠিকভাবে ক্যাপচার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, তো মেশিনটা কিভাবে প্রোডাকশান হচ্ছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো মেশিনটা যদি পারচেস করতে হয়, মেশিন সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনের ওপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করলে আরও বিস্তারিতভাবে এই ব্যবসা সম্পর্কে, বাতাসা মেশিন সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। বন্ধুরা, বাতাসা তৈরির প্রধান যে উপকরণ বা যে র মেটেরিয়াল লাগে সেটা এখানে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে। তো একটা কড়াইতে আপনার গুড়ের চাশনি তৈরি হচ্ছে, এবং আরেকটা কড়াইতে আপনার সাদা বাতাসার জন্য যে চিনির চাশনি হয় সেটা রেডি হচ্ছে। তো গুড়ের বাতাসার একটা চাশনি এবং একটা হচ্ছে চিনির বাতাসার চাশনি। তো দর্শক বন্ধুরা, এখানে আপনার চাশনিগুলোকে সঠিকভাবে একটা হাতার সাহায্যে নাড়াতে হয়, এবং এর একটা নির্দিষ্ট থিকনেস তৈরি করতে হয়, যার দ্বারা বাতাসাটা যাতে সঠিকভাবে মেশিনের দ্বারা বের হয় এবং খুব সুন্দরভাবে বাতাসাগুলো তৈরি হয়। তো এর জন্য যে প্রশিক্ষণটা লাগে সেটা যখন আপনি মেশিন পারচেস করবেন অদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে, তখন সেখান থেকেই আপনারা প্রপার ট্রেনিং পেয়ে যাবেন, কিভাবে মেশিন চালাবেন, কিভাবে আপনার চাশনিটা রেডি করতে হয়, কিভাবে ঢালাতে হয়, কত তাপমাত্রায় ফোটাতে হবে, সমস্ত কিছু তথ্য আপনারা জানতে পারবেন। তো দেখতে থাকুন। এরপরে চাশনি রেডি হওয়ার পরে যে সেকেন্ড প্রসেস সেটা আপনাদের একটু বলি। দর্শক বন্ধুরা, যে চাশনি রেডি করা হয়েছিল সেটা একটা কড়াইয়ের দ্বারা মেশিনের কন্টেনারের মধ্যে ঢেলে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। এবং মেশিনটা এরপরে অন করতে হবে, এবং মেশিনের মধ্যে যে ফাটারটা আছে, মোটরটা আছে, তার দ্বারা এই বাতাসার যে সিরাপটা ঢালা হলো সেটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, ফাটানো হবে এই মেশিনের মধ্যে, ভালোভাবে ঝাঁকাতে হবে, নাড়াতে হবে, যাতে করে থিকনেসগুলো খুব সুন্দরভাবে হয় এবং বাতাসাগুলো খুব সুন্দরভাবে অপর সাইড দিয়ে বের হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিনির যে সিরাপটা ঢালা হয়েছিল সেটা মেশিনের মধ্যে দেওয়ার পরে, ফাটারটা রেডি করার পরে মেশিনের অপর সাইড দিয়ে কত সুন্দর বাতাসার আকারে মেশিনের কনভেয়ার বেল্টের উপরে পড়ছে বাতাসাগুলো। এটা হচ্ছে আপনার চিনির বাতাসা, সাদা বাতাসা রেডি হচ্ছে, দেখতে থাকুন। কত সুন্দরভাবে সমান আকারের রসগোল্লার মতো সাইজের বাতাসা কিন্তু রেডি হচ্ছে,
একসাথে কত সুন্দরভাবে আপনার সারিবদ্ধভাবে বাতাসাগুলো রেডি হচ্ছে এবং কত স্মুথলি কত স্পিডলি আপনার প্রোডাকশান হচ্ছে। আপনারা দেখতেই থাকুন কত সুন্দরভাবে প্রোডাকশান হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই যে বাতাসাগুলো রেডি হচ্ছে এবং অপর সাইড দিয়ে কিন্তু বাতাসাগুলো হার্ড হয়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ কনভেয়ার বেল্টে আসার সাথে সাথে কিন্তু বাতাসাগুলো হার্ড হয়ে যাচ্ছে। আপনার আলাদা করে এখানে শুকানোর প্রয়োজন পড়ছে না এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে অপর সাইড দিয়ে বাতাসাগুলো রেডি হয়ে পড়ে যাচ্ছে। এই সময় বাতাসা কিন্তু প্রচণ্ড গরম থাকে, হাত দিলে হাত পুড়েও যেতে পারে। একদম গরম গরম রসগোল্লার মতো বাতাসা কিন্তু এখানে রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রোডাকশান দিচ্ছে মেশিনটা। তো দর্শক বন্ধুরা, এবারে একটু আপনাদের গুড়ের বাতাসার প্রোডাকশনটা একটু দেখিয়ে নিই আপনাদের। দর্শক বন্ধুরা, একই উপায়ে আপনার গুড়ের বাতাসাও কিন্তু রেডি হয়। ফাটারের মধ্যে দিতে হবে, কন্টেনারের মধ্যে দিতে হবে এবং সেটা মেশিনের দ্বারা ফাটানো হবে এবং অপর সাইড দিয়ে গুড়ের বাতাসাটা খুব সুন্দরভাবে পড়বে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের গুড়ের বাতাসা প্রোডাকশান। তো এই মেশিনটা নিয়েও আপনারা ব্যবসা চালাতে পারেন। একই মেশিনে কিন্তু আপনার সাদা বাতাসাও তৈরি হবে এবং গুড়ের বাতাসাও রেডি হবে। চিন্তার কোনো কারণ নেই যে আলাদা আলাদা মেশিন লাগবে, এমন কোনো ব্যাপার নেই। একটি মেশিনের দ্বারাই আপনি দুই রকমের বাতাসা রেডি করতে পারবেন, সাদা হোক কিংবা লাল। তো জাস্ট দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে আপনারা দুটো প্রোডাকশানই দেখতে পারেন, একটা সাদা বাতাসা এবং আরেকটা লাল বাতাসা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোলা ফোলা বাতাসা রেডি হচ্ছে, যেটা মার্কেটে নিয়ে আসলেই কিন্তু কাস্টমার লুফে নেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সারিবদ্ধভাবে কন্টিনিউয়াসলি প্রোডাকশান হচ্ছে, কোনোটাই কিন্তু এখানে অপচয় হওয়ার জায়গা নেই। আপনার এক্সট্রা যে র মেটেরিয়াল বেঁচে যাবে বা অপচয় হবে এমন কোনো ব্যাপার নেই। ফোলা ফোলা বাতাসা এবং এগুলো খুবই গরম বাতাসা। তো এখান থেকে ডাইরেক্ট আপনারা হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে প্যাকেজিংয়ের জন্য প্যাকেজিং করে মার্কেটে সেলের জন্য এটাকে রেডি করতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই মেশিনটার প্রাইস কত আছে আমি সেটা ভিডিওর মধ্যে ডিসক্লোজ করছি না, কারণ অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করেন। তো তাদেরকে বলবো, আপনাদের যদি মেশিন সম্পর্কে বা মেশিনের দাম সম্পর্কে জানার থাকে, মেশিনে কিভাবে আপনারা ওয়ারেন্টি নিতে পারবেন সমস্ত তথ্য এবং মেশিনটা কিভাবে ট্রেনিং হবে সমস্ত কিছু তথ্য আপনারা স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে অদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ফোন করলে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের যথেষ্ট কাজে এসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।